একদিন ঘরে পুজোতে পর্যন্ত নিয়ে যাবো। হ্যালো এভরিওয়ান, হোপফুলি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রবিবার, আজকে সকালবেলায় আমি আর গুড্ডু রেডি হয়ে বেরিয়ে গেছিলাম এক জায়গায়। আর কোথায় যাচ্ছিলাম সেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো। গত 2-3 দিন আগে ইসকন ক্যালকারিতে এসেছেন সনাতন ধর্মপ্রভু, এবং তারই একটি সেশন এই সানডে সকালবেলায় রাখা হয়েছিল, যেখানে ছিল চ্যান্টিং, কীর্তন এবং কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমরা বেসিক্যালি সকালবেলার চ্যান্টিংয়ের সেশনটা সবসময় অ্যাটেন্ড করার চেষ্টা করি, আর আজকের বিশেষ পাওনা ছিলেন সনাতন ধর্মপ্রভু। সত্যি বলতে এত সুন্দর একটা ভাইব ক্রিয়েট হচ্ছে, তোমরা হয়তো বুঝতেই পারছো যে কতটা পজিটিভিটি এই কিছুটা সময় পাওয়া যায়। And they'll call us in temple, and the temple program never ends, never starts in time, never. তোমরা দেখতেই পেলে কত সুন্দর কীর্তন হচ্ছিল, আর সবাই কত বেশি আনন্দ করছিল। এরপরে ছিল একটু খাওয়ার ব্যবস্থা, যেখানে সাবুর পোলাও ছিল আর ফল আর শ্রীখণ্ড, যেটা খেতে নাকি ভীষণ ভালো হয়েছিল। গুড্ডু খেয়েছিল, আমি আর কিছু খাইনি। এরপর বাড়ি এসে দেখো আমার ঘরের অবস্থা। আমি এগুলো সমস্ত কিছু বার করেছিলাম, কারণ অনেক দিন ধরে এগুলোকে পরিষ্কার করা হচ্ছে না। রবিবার তো একটু সময় তো বেশিই পাওয়া যায়। বাইরের ওয়েদার ভীষণ খারাপ, তার মধ্যেই আমি একটু হালকা করে রান্না করে নিয়েছিলাম, পুরোটাই ভেজ ছিল। এখানে করেছিলাম সাম্বার, বেশ কিছু সবজি টবজি দিয়ে, আর করেছিলাম একটা 5 মিশালি তরকারি। ঘরে মোটামুটি যা সবজি ছিল সব দিয়ে দিয়েছিলাম, আর এটাও খেতে নাকি ভীষণ ভালো হয়েছিল। আর ছিল একটুখানি রায়তা আর সাথে ভাত, ব্যাস এই ছিল দুপুরের মেনু। গুড্ডু কিছুক্ষণের জন্য গেছিলো বাইরে, তো আসার পরে ওকে খাবার খেতে দিয়ে দিলাম। ওর বেশ ভালোই লাগছিলো নাকি খেতে। আর এই যখন আমরা একটু লিভিং রুমে বসে খাওয়া দাওয়া করি, তখন একটুখানি টিভি দেখতে দেখতে খাই, বেশ খারাপ লাগে না কিন্তু। যাই হোক, এই করতে করতে কিন্তু বেলা গড়িয়ে বিকেল হয়ে গেল, আর আমার গোছানোও মোটামুটি হয়ে গেছে। খুব নিট অ্যান্ড ক্লিন না হলেও মোটামুটি গুছিয়ে নিয়েছি যতটা অগোছালো ছিল। আর এখানে গুড্ডু নিয়ে নিচ্ছিল পুজো, আর আমার ভীষণ খিদে পেয়েছিলো, তাই 2টো ডিম সিদ্ধ করে খেয়ে নিলাম। বিকেলবেলায় ভেবেছিলাম বেরোবো না, তারপর কি মনে হলো চলো বাইরে থেকে একটু ঘুরে আসি, কি করব ঘরে থেকে। আর বাইরের ওয়েদারটা কিন্তু মোটেও ভালো ছিল না, ভীষণ ভীষণ মেঘলা ছিল, আর হালকা বৃষ্টিও হচ্ছিল। আর এই দেখো এত একটা ঠান্ডা লাগার মতন সিচুয়েশন তৈরি হয়ে গেছিলো, আমি কি বলবো, মাথায় পুরো টুপি পরে নিয়েছি। আমার এখানে না বাইরে আসলে চারপাশটা দেখতে এত ভালো লাগে, পুরো মনে হচ্ছে না সিনেমার মতন, গাছগুলো দুপাশে ভীষণ সুন্দর লাগে। আর এই হলো আমাদের এখানকার বো রিভার, যেটাই কিন্তু অনেক জল বেড়েছে এখন। এই বর্ষার জন্য কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য এই জলটা বেড়ে গেছে। বেসিক্যালি এতটা জল কিন্তু এটাতে থাকে না। আর অন্যান্য সময় দেখলে জলটা একটু নীলচে কিংবা একটু সবজি মতন থাকে, স্বচ্ছ, কিন্তু এখন জলটা অনেকটাই ঘোলা হয়ে গেছে এই প্রতিনিয়ত বৃষ্টি হওয়ার জন্য। তারপরে আমরা চলে আসলাম এই মেন রাস্তার এখানে এটা কিন্তু একটা ব্রিজ, যেটার বাঁ দিক ঘেঁষে আমি যাচ্ছিলাম। আর এই দেখো এই নদীটা, যে নদীটা একটু আগে তোমাদেরকে দেখালাম। সত্যি বলতে এখানে না হাঁটতে এত ভালো লাগে, চারপাশটা এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, যেন মনটা এমনিই ভালো হয়ে যায়, খুব বেশি দূরে যেতে হয় না। আর তার মধ্যে মেঘ করেছিল তো আরও ভালো লাগছিলো দেখতে। এক পাশ দিয়ে যাচ্ছে গাড়ি, আর এক পাশে নদীর জল, অসাধারণ না? এরপরে ঢুকে গেছিলাম সেফওয়েতে। বেসিক্যালি আমার কিছুই কেনার ছিল না, কিন্তু সেফওয়েতে যেতে আমার বেশ ভালো লাগে, কারণ এখানে প্রচুর গাছপালা থাকে। আর সত্যি বলতে গাছপালার যত্ন করতেও একটা সময় লাগে, প্লাস একটা নলেজও লাগে। আমি অত যত্ন করতে পারি না অ্যাকচুয়ালি। এর আগেও বেশ কিছু গাছ কিনেছিলাম, আমি সব গাছ বাঁচাতে পারিনি, তো সেই জন্য আমি সবসময় গাছ নিই না, বা খুব সেফ যেসব গাছ, যেমন পথস বলো বা যেগুলো হয়তো বেশি কিছু ঝামেলা লাগে না, সেগুলো নিই। তো আজকেও গেছিলাম সেরকম। তারপরে গুড্ডু বললো যে এখন ওয়েদারটা তো একটু খারাপ, ওয়েদার খারাপ হলে কি হয় বলো তো, গাছগুলো কেমন একটা যেন হয়ে যায়, তাই আর নিলাম না আজকে, অন্য কোনো দিন নেবো। আর এখানে এই গাছগুলো দেখো, একটা ফুলের মধ্যে একটা ফুলে কত রকমের পাপড়ি, আমি তো দেখে ভীষণ অবাক হয়ে গেছিলাম। তারপরে এই যে মিষ্টি সেকশনটা, কেক, পেস্ট্রি, এগুলো আসলে আমরা সব সময় দেখি, কিন্তু কখনো কিনি না, বাট দেখতে কিন্তু ভারী মজা লাগে। তার কিছুক্ষণ পরে আমরা এই চারপাশে ঘোরাঘুরি করছিলাম। এই যে এরিয়াটা ওখানে কাছে যেখানে আমরা ঘুরতে গেছিলাম, সেই দিকটাতেই পুরো চারপাশে পাব, জানো তো এগুলো প্রত্যেকটা পাব, কিন্তু খুব একটা আওয়াজ কিন্তু পাবে না। ভেতরে হয়তো আওয়াজ, গান হচ্ছে, পার্টি হচ্ছে, বাট বাইরে কিন্তু কোনো আওয়াজ সেভাবে তুমি বুঝতে পারবে না। আমাদের লোকালে গেলে, আমরা যদি ইন্ডিয়ায় যাই, সেখানে যদি দেখো কোনো পাবের বাইরে, তুমি বুঝতে পারবে এখানে সেরকম নয়। আর চারপাশে লোকজনও থাকে বেশ। বাড়ি এসে একটুখানি দই পাতার চেষ্টা করেছিলাম, জানি না কেমন হবে, তো সেটাকেই আর কি ঢাকা দিয়ে রাখছিলাম। আর বেশ রাতও হয়ে গেছিলো, রাতে আজকে আর আমরা কিচ্ছু খাইনি। বাইরে দেখো এখন কিন্তু 10টা সাড়ে 10টা বেজে গেছে, তাও আলো আছে।
আর একটা মুভি দেখছিলাম, মুভিটার নাম হলো কৃষ্ণধর লাপাতা। সত্যি বলতে অনেক দিন পর একটা খুব ভালো মুভি দেখলাম। তোমাদের যদি কোনো মুভি দেখার ইচ্ছা থাকে, ভালো মুভি খুঁজছো, এই মুভিটা কিন্তু দেখতে পারো। তো যাই হোক, রাত্রিবেলায় ঠাকুরকে নমস্কার করে একদম আজকের দিনটা শেষ করলাম। সবাই জানিও কেমন লাগলো।